close till I get up. নমস্কার বন্ধুরা, আমি প্রভাস বিশ্বাস। আপনারা দেখছেন এনআরবি ইন্ডিয়া। তো আজ আপনাদের সাথে কথা বলবো যে পেঁয়াজের বীজ কিভাবে তৈরি করা হয়, কি পেঁয়াজের বীজের চাষ আপনারা কিভাবে বাণিজ্যিকভাবে করবেন সে সম্বন্ধে কিন্তু আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রভাস বিশ্বাস। আপনারা দেখছেন খামার বাড়ি। আজ আপনাদের দেখাবো যে পেঁয়াজ আমরা কত রকমভাবে চাষ করতে পারি। তার মধ্যে যেমন আমরা কলির জন্য করা হয়, যেটা সবজি মার্কেটে বিক্রি করা হয়। আবার পেঁয়াজ আমরা কিসের জন্য করি, যেমন আমাদের কাঁচা সবজি হিসাবে বিক্রি, মানে মশলা হিসাবে যে পেঁয়াজ ব্যবহার হয়। পেঁয়াজের বীজ থেকে কিন্তু আমরা অধিক টাকা লাভ করতে পারি। তো সেটা কিভাবে, তো আমরা সেটাই কিন্তু আমরা আজ আলোচনা করব, কিভাবে পেঁয়াজের বীজ থেকে অধিক লাভ করা যায়, কিভাবে বীজ উৎপন্ন করা হয়, কোন সময় লাগানো হয় সে সম্বন্ধে। তো দেখেন, পেঁয়াজের বীজ রোপণ করা, যেমন আমরা পেঁয়াজ যেমন যেই টাইমে আমরা জমিতে রোপণ করি পেঁয়াজের চারা, ঠিক সেই টাইমটাই কিন্তু আমরা পেঁয়াজের বীজ রোপণ করব। ডিসেম্বর মাসের দিকে কিন্তু আমরা পেঁয়াজের বীজ রোপণ করা যেতে পারে। এবং এটা এমনভাবে করতে হবে যাতে জমিতে জল না বাঁধে, কারণ পেঁয়াজের জমিতে যদি জল বেঁধে যায় তাহলে কিন্তু পেঁয়াজের চারা নষ্ট হয়ে যাবে। এ কারণে কিন্তু আমরা কি করব, পেঁয়াজের জমিতে নিকাশি ব্যবস্থাগুলো ঠিকঠাক রাখতে হবে। ড্রেন কেটে দিতে হবে, অথবা পিলু টেনে দিতে হবে, অথবা খাটাল করে দিতে হবে পরপর এত বা এত করে। এবার কোন জমিতে পেঁয়াজের ফলন ভালো হয়, পেঁয়াজের বীজের ফলন ভালো হয়, সেটা হলো যদি বেলে দোআঁশ মাটি হয়, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের ফলন কিংবা পেঁয়াজের বীজের ফলন ভালো হবে। এঁটেল মাটিতেও হয়, বেলে দোআঁশ এঁটেল মাটি যদি হয় সেটাও হয়, কিন্তু বেলে দোআঁশ মাটিতে ভালো ফলন আসে এবং চারার গ্রোথ হয় এবং বীজের গঠনও কিন্তু ভালো হয়। এটা কিন্তু দেখা গেছে। এটা কিন্তু আমাদের একটা ফলন তুলতে প্রায় 3 মাসের কাছাকাছি সময় লেগে যায়। শীত যাওয়ার পরপরই কিন্তু দেখা যায় যে পেঁয়াজে ফুল চলে এসছে। পেঁয়াজের আপনাদের যেমন দেখানো হচ্ছে স্ক্রিনে, ঠিক পেঁয়াজে ফুল চলে আসছে। এবং পেঁয়াজের ফুল চলে আসার পরে থেকেই কিন্তু আমরা কিছুদিনের মধ্যে পাক যখনই ধরবে তখনই কিন্তু সেটা আমরা বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে যাওয়ার পরে ওটা ঝাড়াই কুটাই করার পরে সেই বীজটা তৈরি হয়। সেই বীজটা কিন্তু খুব ভালো দামে বিক্রি করা হয়। বাজার দর অনুযায়ী 1100 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1600 টাকা, 1700 টাকা পর্যন্ত পার কেজি কিন্তু এর দাম হয়। কিন্তু এটা যেমন ব্যয়বহুল, এটা প্রায় 1 বিঘা জমি চাষ করতে প্রায় 30,000-এর উপরে খরচা আসে, 30-40,000। কিন্তু আবার 1 বিঘা জমিতে, অর্থাৎ 20 কাঠা জমিতেই দেখা যাচ্ছে যে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা কিন্তু আমরা ফসলটা বিক্রি করতে পারি, বীজটা বিক্রি করতে পারি। এবং এর যে গুণগত মান, সে গুণগত মান সম্পূর্ণ যদি বীজ আমরা মার্কেটে নিতে পারি, কিন্তু তাতে কিন্তু আরও বেশি প্রফিট হয়। তারপরে দেখা যায় যে অবশিষ্ট যে নিচে যে পেঁয়াজ পুঁতেছিলাম, সেই পেঁয়াজও কিন্তু যদি পেঁয়াজের বাজার দর ভালো থাকে তাহলে কিন্তু সে কলির পেঁয়াজ কিংবা গের পেঁয়াজ ওইগুলো কিন্তু মার্কেটে ওই 4 টাকা 5 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়। আপনারা যদি মনে করেন সেটাও বিক্রি করবেন, সেটাও বিক্রি করতে পারবেন। দেখেন, এদিকে বীজ বিক্রি হয়, এদিকে কি হয়, পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে অল্প দামে। আপনার বিঘাতে প্রায় 1.5 কুইন্টাল 2 কুইন্টাল করে ফলন পাওয়া যায়। সেই হিসাবে আপনারা প্রায় 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ পর্যন্ত আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে 30-40 হাজার টাকা যদি আপনি বাদ দেন, প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা কমপক্ষে কিন্তু আপনারা অধিক লাভ করতে পারবেন এই চাষ করে। তো এইরকমই আমরা কিন্তু বিভিন্ন চাষ সম্বন্ধে জানাই। হ্যাঁ, আমার এই বীজের চাষটা আমার এতটা ভালো লাগে যে এর যে কোয়ালিটি এবং এই যে ফুলের যে সৌন্দর্য, যখন জমিতে সব ফুল একসাথে ফোটে সত্যি খুব সুন্দর লাগে দেখতে। তো এইরকম আমার ভালো লাগে, তার জন্য আমি ভিডিওটা মনে হলো করি। এইরকম বিভিন্ন রকম টপিকের উপরে আমরা এর পরের দিন আপনারা কিন্তু ভেবেছি একটা ভিডিও করব। আমাদের তেজপাতা বাগান আছে, তেজপাতা বাগানের উপরে আমাদের রিলেটিভেরও তেজপাতা বাগান আছে। সেসব আমাদের যে জমি, সেই জমির বাগানের গাছগুলো খুব একটা সুন্দর নেই, যেহেতু ওর ভিতরে আরও বাগান, লম্বু গাছ, মেহগনি গাছ লাগানো আছে। তো আমাদেরই একজন পরিচিত আছে, তার জমিতে তার প্রায় 7-8 বিঘে জমি তেজপাতা লাগানো আছে। তেজপাতা বিক্রি করে সে অধিক লাভ করছে। তো সেই সম্বন্ধে কিন্তু আমরা একদিন ভিডিও করব এবং বিভিন্ন রকম টপিকের উপর ভিডিও করব, যেমন সুপুরি চাষ করে কত টাকা লাভ আছে, চাল কুমড়ো চাষ করে কত টাকা লাভ আছে, সিম চাষ করে কী টাকা কতটা প্রফিট আছে,
এরকম বিভিন্ন টপিকের উপরে আমরা কিন্তু আলোচনা করব। তো যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।